কালীগঞ্জের উপনির্বাচনে ফল ঘোষণার দিন বোমার আঘাতে নিহত তামান্না খাতুন এবং সেই ঘটনায় জড়িত এখনো পর্যন্ত যারা অভিযুক্ত তাদের মধ্যে 14 জন, তাদের কিন্তু এখনো খোঁজ পাওয়া যায়নি। তাই দ্রুত বিচারের দাবিতে এসএফআই ডিওয়াইএফআই এর অভিযান ঘিরে ধুন্ধুমার কৃষ্ণনগরের এসপি অফিস। আর এই কৃষ্ণনগরে এসপি অফিস অভিযান ঘিরে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। ব্যারিকেড ভাঙার চেষ্টা করে আন্দোলনকারীরা এবং পুলিশের সঙ্গে সেই সময় ধস্তাধস্তি হয়। দ্রুত বিচারের দাবিতে এখনো যারা অধরা, অর্থাৎ 14 জন অভিযুক্ত যারা অধরা এই তামান্না খাতুন হত্যার ঘটনায়, তাদের দ্রুত ধরতে হবে এবং দ্রুত বিচার করতে হবে। এই দাবিতেই এসএফআই ডিওয়াইএফআই এর অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি কৃষ্ণনগরের এসপি অফিস চত্বরে। অফিসের সামনে ঠিক কি পরিস্থিতি তৈরি হয় আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন। তামান্না খাতুন হত্যার ঘটনায় এখনো পর্যন্ত যাদের কোনো খোঁজ পায়নি পুলিশ, সেই সমস্ত অভিযুক্ত 14 জন এখনো অধরা, তাদের দ্রুত ধরতে হবে, দ্রুত বিচার শেষ করতে হবে। এই দাবিতে এসএফআই ডিওয়াইএফআই এর অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় কৃষ্ণনগরের এসপি অফিস চত্বর। কালীগঞ্জের উপনির্বাচনের ফল ঘোষণার দিন আপনারা জানেন যে বোমার আঘাতে মৃত্যু হয় ছোট্ট তামান্না খাতুনের এবং সেই ঘটনায় যাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল এখনো পর্যন্ত 14 জন, তাদের কিন্তু কোনো খোঁজ পায়নি পুলিশ এবং এই ঘটনার দ্রুত বিচারের দাবিতে তাদের দ্রুত ধরতে হবে। এই দাবিতে কৃষ্ণনগর এসপি অফিসের সামনে আজ বিক্ষোভ দেখায় ডিওয়াইএফআই এবং এসএফআই। প্রদ্যুৎ সরকার আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। প্রদ্যুৎ, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি, উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। যারা বিক্ষোভকারী তাদের ঠিক কি দাবি ছিল আজকে? দেখো, আজকে তামান্না অভিযুক্তদের এবং অবৈধ সমস্ত আগ্নেয়াস্ত্র গ্রামে আছে সেগুলো উদ্ধার করতে হবে। এই দাবি নিয়ে এবং এসএফআই আজকে এসপি অফিস অভিযানে ডাক দেন। এসপি অফিস অভিযান করতে যায় তখন কৃষ্ণনগর টাউনের সামনে আছে বিশাল প্রদ্যুৎ, তুমি আমাদের সঙ্গে থাকো। এর আগে আপনারা জানেন 23শে জুন কালীগঞ্জ উপনির্বাচনের গণনার দিনই বোমার আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে যায় ছোট্ট তামান্না খাতুন। এই ঘটনায় 24 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। 10 জনকে পুলিশ গ্রেপ্তার করলেও 14 জন এখনো অধরা।